সেদিন বড় বউ প্যাকালে তার মা আর পাঁচিতে মিলে একটা গোপন পরামর্শ সভা বসেছিল। প্যাকালে অতিমাত্রায় উত্তেজিত হয়ে বলল, আমি তা কখনো পারবো না। আমি কালই চললাম রানাঘাট, যেখানে রোজ 14 আনা করে পয়সা পাবো। তার মা অনুনয়ের স্বরে বলল, রাগ করিস কেন বাবা, এমন তো সব গরিব ঘরেই আছে আমাদের। তাছাড়া ওর চাঁদপানা মুখ যে কিছুতেই ভুলতে পারি নে। অমন বউ পর হয়ে যাবে, আমার কপালই যদি না পুড়বে তাহলে শোভনী বা মরবে কেন, আর তোকেই বা এ উপরোধ করতে যাব কেন? পাঁচি মায়ের কথায় সায় দিয়ে বলে উঠল, তা ভাই, তোমার এক আশ্চর্য লজ্জা, অমন তো কতই হচ্ছে। একদিন ভাবি বলেছ বলেই বুঝি আর ইয়ে করতে নেই। দুদিন বাদবে, তারপর আপনি সরগর হয়ে যাবে, দেখে নিও। প্যাকালে দাঁত খিচিয়ে বলে উঠল, তুই থাম পাচি, যা নয় তাই। তুই তবে কেনে নিকে করলি না তোর ভাসুরকে? পাচি ছেলের মা হলেও তার ছেলে মানুষই করার বয়স আজও যায়নি। তার ভাসুরকে নিয়ে নিকে করার ইঙ্গিত শুনে সে একেবারে তেলে বেগুনে জ্বলে বলে উঠল, তা এখানে নিকে করব কেন? কুর্সিকে যে বিয়ে করব খ্রিস্টান হয়ে? প্যাকালে রেগে উঠে যেতে যেতে বলল, রইল তোর নিকে, আমি চললুম, বলেই বেরিয়ে গেল। বড় বউ বলল, তখনই বলেছিলাম মা যে এ হয় না। তাছাড়া তোমার ছেলে রাজি হলেও সে যা মেয়ে, সে কিছুতেই রাজি হতো না। শাশুড়ি মস্ত বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, কপাল মা, কপাল। কি করবি বল, ওই বুড়ো মিনসেই ছিল ছুরির কপালে, বলেই তা শোভনকে উদ্দেশ্য করে কান্না জুড়ে দিল। বড় বউ একটু রেগেই বলল, তোমার মা বাড়াবাড়ি। তুমি জানো যে মেজ বউও নিকেতে রাজি নয়, তবুও ওই নিয়ে দিনরাত কান্নাকাটি করো। তুমিই তাড়াবে এমনি করে মেজ বউকে। এমন সময় মেজ বউ তার বাপের বাড়ি থেকে এসে পৌঁছালো। বড় বউ হেসে বলল, কিলো, জোরে ফিরলি না বেজোরে? মেজ বউর রহস্যের উত্তর না দিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, তা তোমরা যেরকম করে তুলছ অবস্থা, তাতে জোড়াই খুঁজে নিতে হবে দেখছি আমায়। বলেই শাশুড়ির দিকে চেয়ে বলল, মা গো মা, পাড়ায় ঢি ঢক্কর পড়ে গেল এই নিয়ে। কেলেঙ্কারির আর বাকি রইল না। আচ্ছা মা, এমনি করে তুমি আমায় দেশ ছাড়া করতে চাও নাকি? তুমি জানো আমার বোন বেঁচে রয়েছে আজও। এক বোন বেঁচে থাকতে আর এক বোনকে নিকে করা যায় কি না, যাও মৌলভী সাহেবকে জিজ্ঞেস করে এসো। বলেই দাওয়ায় বসে পড়ে পা দুলাতে লাগলো। ছোট মেয়ে রাগলো যেমন করে। বড় বউ খুশি হয়ে বলে উঠল, ঠিক বলেছিস মেজ বউ। দেখ, ও কথাটা আমাদের কারুর মনেই ছিল না যে এক বোন থাকতে আরেক বোনকে নিকে করা যায় না। সত্যি মেজ বউ, তোর না জানা কিছুই নেই দেখছি। আমাদের হাফেজ সাহেব হার মেনে যায় তোর কাছে। বলেই মেজ বউ কোন দিন কোন বিষয় কী ফতোয়া দিয়েছিল তারই সালঙ্কার বর্ণনা শুরু করে। তার শাশুড়ি কিন্তু সন্দেহ আর ঘোচে না। সে কান্না থামিয়ে বলে উঠল, তুই থাম বড় বউ, অমন অনেক দেখেছি। কত জানা আমাদের চোখের সামনে এক বোনকে তালাক দিয়ে আরেক বোনকে নিকে করলো। ও মুখ পোড়া মিনসের মেজ বউর বড় বোনকে তালাক দিতে কতক্ষণ? বলেই কান্নার জের চালায়। মেজ বউর খোকাটি রোজকার মতো কান্না থামাতে যায়। দাদি গো, চুপ করো। মেজ বউ ছেলেকে হাত ধরে হিচড়ে টেনে নিয়ে যায়। বলে, তোর বাবা কেলে দাদি? পোড়ামুখো, সব তাতেই ফফর দালি। খোকা ছেলেবেলা থেকেই দাদি নেওটা, যত মার খায় তত বলে, ও দাদি গো, আমায় মেরে ফেললো। বৃদ্ধা বউ এর কাছ থেকে ছেলে ছিনিয়ে নিয়ে মেজ বউর বাপ মাকে গালি দিতে থাকে। তারপর আঁচল দিয়ে খোকার চোখ মুছিয়ে দিতে দিতে বলে, দেখ বড় বউ, শোভান ঠিক এমনটিই ছিল দেখতে। ছোটবেলায় ঠিক এমন করে ঠোঁট ফুলিয়ে কাঁদতো, ঠিক তেমনই আওয়াজ। বড় বউ বলে, ওর কপালের ওইখানটা কিন্তু ওর বড় চাচার মতো নয় মেজ বউ? মেজ বউ কথা কয় না, দাওয়ায় বসে আনমনে পা দোলায় আর চাপা সুরে গান করে। সেজ বউ পাশ ফিরিয়ে কাশতে থাকে, মনে হয় ওর প্রাণ গলায় ঠেকেছে এসে। কবর দেবার জন্য বাঁশ কাটার শব্দটা এমন ভীষণ করুণ শোনায়, তেমনি তার কাশির শব্দ। তার পাশে শিশু আর কাঁদতে পারে না, কেবল ধুঁকতে থাকে, যেন মৃত্যুর পাখার শব্দ। এরই মধ্যে হঠাৎ একদিন এক পাল ছেলে মেয়ে চিৎকার করতে করতে ঘরে এসে বলল, ওগো, তোমাদের বাড়িতে পাদ্রী সাহেব আর মেম আসছে।
বাড়ি শুদ্ধ সন্ত্রস্ত হয়ে উঠল। সত্যি সত্যি একজন পাদ্রী সাহেব সঙ্গে একজন নার্স নিয়ে ঘরে ঢুকলো। বৌঝিরা ঘরে ঢুকে পড়ল। শুধু প্যাকালের মা হতভম্বের মতো চেয়ে রইল সাহেবের মুখের দিকে। সাহেব বাংলা ভালোই বলতে পারে। বলল, তোমরা ভয় করবে না, আমি তোমাদেরকে কষ্ট শুনিয়া আসিয়াছি। তোমাদেরকে পিরিট আছে, তাহাতে ওষুধ দিবে। প্যাকালের মা একটু মুশকিলেই পড়ল প্রথমে, পরে আমতা আমতা করে বলল, খোদা তোমার ভালো করবেন সাহেব, ওই আমার বউ আর তার খোকা শুয়ে, দেখো যদি ভালো করতে পারো, কেনা হয়ে থাকবো তাহলে। সাহেব খুশি হয়ে বলল, কোনো চিন্তা নাই, যিশু ভালো করিয়া দেবে, যিশুকে প্রার্থনা করো। তারপর এগিয়ে মাটিতেই বসে পড়ে শিশুটিকে পরীক্ষা করতে লাগলো সাহেব। সাহেব একজন ভালো ডাক্তার। নার্সকে ইংরেজিতে কী যেন ইঙ্গিত করে সাহেব বাইরে রাস্তায় এসে দাঁড়ালো। মুখ তার বিষণ্ণ গম্ভীর। নার্স সেজ বউকে পরীক্ষা করতে লাগলো। নার্সের পরীক্ষা হয়ে যাওয়ার পর দুজনের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ বলা কওয়া করলো কী সব। তারপর প্যাকালের মাকে ডেকে কতগুলো ওষুধ দিয়ে খাওয়াবার সময় ইত্যাদি সম্বন্ধে উপদেশ দিয়ে চলে গেল। বলে গেল আবার এসে দেখে যাবে বিকেলে। প্যাকালের মা খুশিতে প্রায় কেঁদে ফেলল। বলল, ছুরির কপাল ভালো মেজো বউ, এত ওষুধ খেয়ে ও কি আর মরে? হেতে দেখো কতগুলো ওষুধ দিয়েছে। মেজো বউ বলল, মেম সাহেব যাবার বেলা 1 টাকা দিয়ে গেছে সেজ বউর পথ্যি কিনতে, বলেছে বেদানার রস খাওয়াতে। বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে জলের ফোঁটা ঝরে পড়তে লাগলো। মেজো বউ কাঁদতে লাগলো। কপালে এত দুঃখ লিখেছিলেন আল্লাহ, সেজ বউর যাবার সময়ও ঘরের পয়সায় কিনে 2টো আঙুর কি আর একটা বেদানা কিনে দিতে পারলুম না। শুকিয়ে মরলেও কেউ শুধায় না এসে, ঝ্যাঁটামার নিজের জাতের মুখে, গোয়াত কুটুমের মুখে। সাধেই কি সব খ্রিস্টান হয়ে যায়? শাশুড়ি কাঁদে আর বলে, যা বলেছিস মা।